মূল বিভ্রান্তির জায়গা তৈরি হয়েছে। যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় ছিল, যাদের নাম প্রকাশিত হয়েছে, তাদের যদি নাম ধরো সার্চ করতে যাবেন সিইও ওয়েস্ট বেঙ্গলের সাইটে, সেইখানে একটা বিভ্রান্তি দেখা দিচ্ছে যে প্রত্যেকের নামের এপিক নাম্বার দিয়ে সার্চ করলে তাদের নামের নিচে দেখা যাচ্ছে যে ইয়োর নেম ইজ আন্ডার অ্যাডজুডিকেশন, এরকম একটি লেখা ভেসে উঠছে সেই পাতায়। এইটাই আমি দেখানোর চেষ্টা করব দর্শকদের জন্য যে এই বিভ্রান্তিটা কিভাবে হচ্ছে। দেখো, এইটা হচ্ছে সিইও ওয়েস্ট বেঙ্গল সাইটের হোম পেজ, এটাই প্রথম পাতা যেটা ক্লিক করলে খোলে, এবং এখানে পরপর কয়েকটা জায়গা দেওয়া রয়েছে যে কোথায় কি ইনফরমেশন পাওয়া যাবে। প্রথমটাই হচ্ছে ইলেক্টার্স, অর্থাৎ ভোটারদের ইনফরমেশন এখানে ক্লিক করলে পাওয়া যাবে। সেখানে আমি ক্লিক করলাম এবং প্রথমেই যেটা ভেসে উঠছে যে ফাইন্ড ইওর নেম ইন ইলেকটোরাল রোল, অর্থাৎ ভোটার তালিকায় একজন ভোটার তার নাম খুঁজে পাবেন এইখানে সার্চ করলে। এবারে আমি এই সার্চ ইওর নেম ইন ইলেকটোরাল রোলে ক্লিক করলাম। তারপরে যে পেজটা বেরোচ্ছে এখানে দেখা যাচ্ছে এই জায়গায় এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বার থাকে নির্দিষ্ট সেই নাম্বার দিতে হবে এবং নিজের রাজ্য সেটা সিলেক্ট করতে হবে এবং তারপরে সার্চ করতে হবে। আমি এখানে আমার এপিক নাম্বার দিয়ে সার্চ করে দেখাচ্ছি। এখানে নিজের এপিক নাম্বার দিয়ে সার্চ করতে হবে, দেখতে হবে। এবং তারপরে রাজ্য ওয়েস্ট বেঙ্গল এটা সিলেক্ট করতে হবে। তারপরে ওয়েবসাইটের নিয়ম অনুযায়ী একটা ক্যাপচা কোড থাকে, সেইটা ফিল আপ করে এবারে সার্চ দিচ্ছি এবং সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ এই ভোটার বিবেচনাধীনের তালিকায় রয়েছে। এই বাক্যটি এখানে লেখা রয়েছে, এটা ভেসে উঠছে। এইখানেই মূল বিভ্রান্তি দেখা দিচ্ছে যে একজন ভোটার যার নামে কোনো সংশয় ছিল না, চূড়ান্ত ভোটার তালিকায় তার নাম প্রকাশিত হয়েছে এবং সেখানে কোনো রকম সন্দেহের অবকাশ নেই, সেই জায়গাতে দাঁড়িয়ে এখন নাম সার্চ করলে এই ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন এই কথা ভেসে আসছে এবং সেখানেই কিন্তু আবার একটা উদ্বেগ এবং একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। হতে পারে এটা হয়তো এই সার্ভারের বা কিংবা ওয়েবসাইটের কোনো টেকনিক্যাল ফল্ট হচ্ছে, কিন্তু কমিশনের তরফেও এখনও এই বিষয়টা পরিষ্কার করা হয়নি। আরেকটা বিষয় যেটা আমরা আগে দেখাচ্ছিলাম যে আরেকটা বিষয় রয়েছে যেটা সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, সেই সাপ্লিমেন্টারি লিস্টেও অনেক জায়গায় দেখা যাচ্ছে যে কোনো তালিকা বেরোচ্ছে না, শুধুমাত্র একটা লেখা ভেসে উঠছে। সেইটাও আমি পরিষ্কার করে বলে দিতে চাই যে এটা হয়তো সব ক্ষেত্রে নয়, যে যে কেন্দ্রে যে পার্ট নাম্বারে তালিকা আছে, অর্থাৎ বিবেচনাধীনের তালিকা আছে, তাদের মধ্যে কারোর নাম উঠেছে কারোর নাম বাদ গিয়েছে, সেই সব ক্ষেত্রে তালিকাটা প্রকাশিত হচ্ছে। কিন্তু যেসব ক্ষেত্রে আর কারোর নাম বিবেচনাধীন নেই, সেইগুলো নিষ্পত্তি হয়ে গিয়েছে, সেখানে কিন্তু আর কোনো নাম আসছে না। আমি একবার করে দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যাডজুডিকেশনের সাপ্লিমেন্টারি লিস্ট। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার আছে। এখানে যদি কলকাতা নর্থ দিই, এখানে চৌরঙ্গি 162 বিধানসভা কেন্দ্রের নাম এবং এখানে পার্ট নাম্বার দিয়ে সার্চ করতে হচ্ছে। 1 নম্বর পার্ট নাম্বার আমি দিলাম উদাহরণস্বরূপ, এবং তারপরে এখানে যদি এই নির্দিষ্ট কোড দিয়ে সার্চ করি তাহলে দেখা যাবে যে এখানে তালিকায় কি রয়েছে। আমি এখানে সার্চ করে দিলাম এবং দেখা যাচ্ছে একটা তালিকা বেরোলো। এই তালিকায় যাদের নাম নতুন করে ভোটার তালিকায় উঠেছে বিবেচনাধীনের তালিকা থেকে, সেইটা হচ্ছে এই তালিকা। এখানে দেখা যাচ্ছে 16 জনের নাম নতুন করে সংযুক্ত হয়েছে ভোটার তালিকায় বিবেচনাধীনের মধ্যে থেকে। এরপরে আমি এই পার্ট নাম্বার 2 যদি আমি দেখি, এর পরেরটাই, সেইখানে যদি সার্চ করে দেখি, আমি একবার দেখিয়ে দেবো দর্শকদের জন্য যাতে কোনো রকম কোথাও বিভ্রান্তি তৈরি না হয়। এখানেও কিন্তু একই রকমভাবে নির্দিষ্ট কোড দিয়ে সার্চ করতে হবে এবং দেখুন পার্ট নাম্বার 2 যখন সার্চ দিলাম, নো অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট টিল 5 PM অন 23/3/2026, অর্থাৎ এই 2 নম্বর পার্ট নাম্বারের সঙ্গে সম্পর্কিত কোনো বিবেচনাধীনের তালিকা নেই। এটাই কিন্তু এই কথার মাধ্যমে কমিশনের তরফে বুঝিয়ে দেওয়া হচ্ছে এই পার্ট নাম্বার দিয়ে সার্চ করলে।
এইটা দেখে বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই। এই পার্ট নাম্বারে কোনো বিবেচনাধীনের তালিকা নেই, এটাই বোঝানোর চেষ্টা হয়েছে এই কথার মধ্যে দিয়ে। যেখানে যেখানে তালিকা আছে সেখানে সেখানে কিন্তু পার্ট নাম্বার দিয়ে সার্চ করলে তালিকা বেরোবে, কিন্তু অনেক জায়গাতেই বিবেচনাধীনের তালিকা নেই, নিষ্পত্তি হয়ে গিয়েছে, সেইখানে কিন্তু শুধুমাত্র এই বাক্যটি এইটাই লেখা থাকবে। এবং এটাই কমিশনের বক্তব্য যে যাদের নিষ্পত্তি হয়ে গিয়েছে, যাদের আর কোথাও কোনো সমস্যা নেই, সেখানে সেই পার্ট নাম্বারের ক্ষেত্রে এই লেখাটা থাকবে যে পার্ট নাম্বারে কিছু লোকের নাম নতুন করে ভোটার তালিকায় উঠেছে, কিছু লোকের নাম বাদ গিয়েছে, তাহলে সেক্ষেত্রে পার্ট নাম্বার সাপ্লিমেন্টারি লিস্টে পার্ট নাম্বার দিয়ে সার্চ করলে সংযুক্তির যে তালিকা, ভোটার যে তালিকা সাপ্লিমেন্টারি লিস্ট 1-এ যাদের নাম উঠলো তাদের নামের তালিকা বেরোবে, আর ডিলিশন লিস্টে যাদের নাম বাদ গেল তাদের নামের তালিকা বেরোবে। ধন্যবাদ রাজর্ষি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।